স্মারক হিসেবে ঢাকার কেরানীগঞ্জে যখন আমরা বাবরি মসজিদের প্রতীকী একটি আয়োজন করার যখন উদ্যোগ গ্রহণ করলাম, ঘোষণা দিলাম, তৎকালীন ফ্যাসিবাদী সরকারের, ভারতের সেবাদার সরকারের মাথা নষ্ট হয়ে গেল এবং গোটা ভারত সরকার পর্যন্ত এতে তারা কেঁপে উঠল। এবং একে ফজলুল হক বলেছেন যে আমি কলকাতায় ঘুম থেকে উঠে প্রথম কাগজটা হাতে নিই। কাগজ অর্থ কি? হ্যাঁ, কাগজ হাতে নিয়ে যদি দেখি যে আমাদের হিন্দু ভদ্রলোকেরা আমাদেরকে খুব কষেছে, বকাবাদি করেছে, তখন আমি নাকে তেল দিয়ে আরেকটা ঘুম দিই, সকালিক ঘুম। আর যদি দেখি কোনো বাবু আমাদের প্রশংসা করেছেন, আমি তাড়াতাড়ি গোসল করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। শুধুমাত্র বাবরি মসজিদকে ধ্বংস করেই সে তার মিশনকে ক্ষান্ত করেনি। বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়ার পর একের পর এক ভারতের 800 বছরের মুসলমান শাসনের যে সমস্ত অমর কৃতিগুলো আছে, যে সমস্ত স্থাপনাগুলো আছে, এবং ভারতের যে সমস্ত মুসলিম ঐতিহাসিক মসজিদগুলো আছে, একে একে তারা বিভিন্ন স্থাপনার উপর প্রশ্ন তুলছে। আজমির নিয়ে প্রশ্ন তুলছে, তাজমহল নিয়ে প্রশ্ন তুলছে, দিল্লি ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে যে বহুকাল ধরে যে বিতর্ক চলে আসছিল, সেই ইতিহাসের পাতায় যুক্ত হলো আরও একটি কালো অধ্যায়। আমরা জানি যে 1528 সালে সেনাপতি মীর বাকি সম্রাট বাবরের নামে সরজু নদীর পাড়ে নির্মাণ করেন 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যেটির নাম দেওয়া হয় বাবরি মসজিদ। আবার নতুন করে বাবরি মসজিদ নির্মাণ করব এবং সেই বাবরি মসজিদ এ জাতির প্রজন্মের হৃদয়ে হৃদয়ে বাবরি মসজিদের চেতনাকে চির জাগরুক থাকবে। আবার একদিন বাবরি মসজিদ তার সেই অযোধ্যার যথাযথ স্থানে পুনর্নির্মিত হবে। সেই চেতনাকে জাগ্রত রাখার জন্য আল্লাহু আকবরের সে ধ্বনি মুসলমানদের হৃদয়ে হৃদয়ে, তাদের হৃদয়ের কর্ণকুহরে গুঞ্জরিত করবার জন্য বাবরি মসজিদের এই চেতনাকে চির জাগ্রত রাখার স্মারক হিসেবে ঢাকার কেরানীগঞ্জে যখন আমরা বাবরি মসজিদের প্রতীকী একটি আয়োজন করার যখন উদ্যোগ গ্রহণ করলাম, ঘোষণা দিলাম, তৎকালীন ফ্যাসিবাদী সরকারের, ভারতের সেবাদার সরকারের মাথা নষ্ট হয়ে গেল এবং গোটা ভারত সরকার পর্যন্ত এতে তারা কেঁপে উঠল। এবং সেই কম্পনকে তারা নিজেদের মধ্যে সামাল দেওয়ার জন্যই বাংলাদেশের আলেম সমাজের উপর ক্র্যাকডাউন পরিচালনা করল। 2021 সালের এপ্রিল মাসে বাংলাদেশের আলেম সমাজের উপর যে ন্যাক্কারজনক মার্চ এবং এপ্রিলে যে হত্যাযজ্ঞ চালানো হয়, যে গণগ্রেফতার করা হয়, এদেশের আলেম সমাজকে বন্দী করে বাংলাদেশের ইসলামকে কারারুদ্ধ করে রাখার যে পায়তারা চালানো হয়, তার সঙ্গে যেমনিভাবে মূর্তি বিরোধী আন্দোলনের সম্পর্ক রয়েছে, ঠিক তার সঙ্গে একইভাবে বাবরি মসজিদ আন্দোলনের সম্পর্ক রয়েছে। তারা তাদের সেই বিতর্কিত রাম মন্দির নির্মাণ করে সেই রাম মন্দিরকে বাধা বিঘ্নহীনভাবে তার উদ্বোধনী পর্বকে সম্পন্ন করার জন্যই বাংলাদেশে যেন বাবরি মসজিদ নিয়ে কোনো আওয়াজ উচ্চারিত না হয়, এখানে যেন বাবরি মসজিদ নিয়ে কেউ কোনো স্লোগান না তোলে, এই জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করবার জন্যই 2021-এর এই ক্র্যাকডাউন এবং এই গণগ্রেফতার এবং হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। রক্তের মধ্য দিয়ে যেভাবে 1992 সালে বাবরি মসজিদ রক্ষা করার জন্য ইসলাম প্রিয় জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, ঠিক একইভাবে 2021 সালে আবার নরঘাতক সেই বাবরি মসজিদ হন্তারক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানরা যে তেজোদ্দীপ্ত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, 2021 সালে যেভাবে আলেম সমাজ তারা তাদের বুক চিতিয়ে ভারতের এই আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, 2024 সালের জুলাই এবং আগস্ট গণবিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারত বিরোধী সেই সংগ্রামের প্রথম ধাপে আমরা বিজয় অর্জন করেছি। এরপর থেকেই ভারত তার সেবাদাসীকে রক্ষা করার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, তাকে আবার নতুনভাবে বাংলাদেশের জনতার উপর লেলিয়ে দেওয়ার জন্য পাগলা কুকুরের মতো তারা এখন বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
ভারতের এই আগ্রাসন ক্রমেই বাংলাদেশের মানুষের মধ্যে ইস্পাত কঠিন যে দৃঢ় ঐক্য সৃষ্টি করছে। এই ঐক্য আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে, বাংলাদেশ জাতি যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করবে তো দূরের কথা, এটা ভারতের অভ্যন্তরেই চরম বিশৃঙ্খলার জন্ম দিবে এবং এর ফলেই ভারতের মধ্যে বিভক্তির বীজ বুনবে ইনশাআল্লাহ। এই বাবরি মসজিদের সূত্র ধরে ভারতকে অনেক খেসারত দিতে হবে ইনশাআল্লাহ। ভারতকে চরম মূল্য পরিশোধ করতে হবে। 500 বছরের জ্বলন্ত ইতিহাসকে একটি কলমের খোঁচা দিয়ে নিভিয়ে ফেলবার, মুছে ফেলবার যে পায়তারা ভারত চালিয়েছে, ইনশাআল্লাহ কলমের খোঁচা দিয়ে মুসলমানদের শাহাদাতের রক্তের ইতিহাস কোনোদিন মুছে ফেলা যাবে না। 500 বছরের জীবন্ত এই ইতিহাস কথা বলবে। বাবরি মসজিদ তার চিরসত্য চিরজাগরুক এই ইতিহাসের মধ্য দিয়ে ভারতের নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের এই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বাবরি মসজিদ সেমিনার থেকে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি এবং আগামী প্রজন্মকে এই ভূখণ্ডের, অনেকেই বলছে এই ভূখণ্ডের মসজিদে আকসা হলো বাবরি মসজিদ, সুতরাং এই মসজিদে আকসাকে কেন্দ্র করে যেভাবে ফিলিস্তিনের মুসলমানরা জায়নবাদী ইহুদিদের হাত থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করবার যে সংগ্রাম, যে লড়াই তারা অব্যাহত রেখেছে, এই জাতি, এই দেশে, এই জনপদে, এই ভারতবর্ষেও এ জাতির মুসলমানদের শত শত বছরের সেজদাগাহ বাবরি মসজিদকে পুনরুদ্ধার করবার জন্য সেই ইহুদিবাদের দোসর হিন্দুত্ববাদের হাত থেকে মুসলমানদের এই সেজদাগাহকে উদ্ধার করার জন্য মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেখানে যেভাবে হামাস তৈরি হয়েছে, প্রয়োজনে এখানেও বাংলার মাটিতেও হামাস তৈরি করতে হবে এবং নরেন্দ্র মোদীদের 20 দাঁত উপড়ে ফেলতে হবে এবং এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী নরেন্দ্র মোদী গোষ্ঠী এবং ভারতের এই উগ্র হিন্দুত্ববাদকে রুখে না দিতে পারলে ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এখানে মুসলমান এবং জাতি ধর্ম নির্বিশেষে শান্তিপ্রিয় হিন্দুরাও এদেশে এবং এই জনপদে শান্তিতে তারা বসবাস করতে পারবে না। এই নরেন্দ্র মোদীর তাদের যে বিজেপির উত্থান হয়েছে হিন্দুত্ববাদকে কেন্দ্র করে, ভারতের ঐতিহাসিক তাদের যে রাজনৈতিক সংগঠন কংগ্রেস সহ তাদের সকল রাজনীতির যেই ঐতিহ্য, সে ঐতিহ্যকে তারা ম্লান করে দিয়ে যে উগ্র হিন্দুত্ববাদকে ধারণ করে ভারতের মধ্যে যে একটা যুদ্ধ খেলার যে দামামা তারা বাজিয়েছে, এই দামামা যদি তারা বন্ধ না করে, তারা যদি এভাবেই দামামা বাজিয়ে যায়, তাহলে মুসলমানদেরকেও এর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি বর্তমান তরুণ প্রজন্মকে সে আহ্বান জানাবো যে ইনশাআল্লাহ ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই হিন্দুত্ববাদীরা তারা মুখে যত আস্ফালনই করুক না কেন, ইনশাআল্লাহ তাওহীদের চেতনার সামনে তারা লেজ গুটিয়ে পালাতেই বাধ্য হবে এবং ইনশাআল্লাহ এই বাবরি মসজিদ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে ভারতের এই হিন্দুত্ববাদকে প্রতিহত করবে। যদি ভারতের হিন্দুত্ববাদ দমে না যায়, তাহলে ভারত বিভক্ত হবে, ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবে এবং এর জন্য ভারতের হিন্দুত্ববাদী দায়ী থাকবে। কাজে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ভারতকে, হয় তোমার হিন্দুত্ববাদ ঠেকাও, তোমার এই আগ্রাসী মনোভাব তুমি বন্ধ করো, মুসলমানদের এই বাবরি মসজিদ সেজদাগাহকে কলঙ্কিত কলমের খোঁচা দিয়ে তোমাদের বিতর্কিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মুসলমানদের বাবরি মসজিদ হত্যাকাণ্ডের জন্য তোমরা জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলমানদের কাছে, গোটা বিশ্বের বিবেকবানদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে তোমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর নথায় তোমাদের এই ভারত মাতাকে বলিদানের মধ্য দিয়ে তোমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবরি মসজিদের শাহাদাতকে কবুল করেন। বাবরি মসজিদের শাহাদাতকে কেন্দ্র করে গোটা উপমহাদেশে যত রক্ত ঝরেছে, মুসলমানদের প্রতি ফোঁটা শাহাদাতের রক্তকে আল্লাহ কবুল করে মুসলমানদের এই ভারতবর্ষ জুড়ে এই জাগরণকে আল্লাহ কবুল করেন এবং সকল উগ্রবাদী, হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী তৎপরতার কবর রচিত হোক। শান্তিপ্রিয় এই বাবরি মসজিদ আন্দোলন তার পরিসমাপ্তিতে পৌঁছুক এবং বাবরি মসজিদ তার স্বমহিমায় স্বস্থানে আবার পুনরুদ্ধার এবং পুনর্নির্মিত হোক, সেই প্রত্যাশা এবং দোয়া ব্যক্ত করে
ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বাবরি মসজিদ সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত স্নেহাস্পদ সভাপতি, ছাত্র মজলিসের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় কাফেলার আমার প্রাণপ্রিয় সাথীরা, আমি সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে ধন্যবাদ জানাই যে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক বাবরি মসজিদ আন্দোলনকে আবার মুসলিমদের তরুণ প্রজন্মের হৃদয় এবং মানসপটে নতুনভাবে জাগ্রত করার লক্ষ্য নিয়ে তারা ঐতিহাসিক বাবরি মসজিদের শাহাদাত দিবস 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে উপলক্ষ করে আজকের এই সেমিনারের আয়োজন করেছে। বাবরি মসজিদ ঘটনা একটি নিছক শুধু একটি মসজিদের শাহাদাতের ঘটনাই নয়, বরং বাবরি মসজিদ আমাদের এই উপমহাদেশের যে বর্তমান যে রাজনৈতিক মেরুকরণ, আগামীর যে সংঘাত এবং সম্ভাবনার যে দোলাচল, তার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাবরি মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দুদের আক্রমণে শাহাদাত প্রাপ্ত হয় 500 বছরের প্রাচীন মুসলমানদের সিজদাগাহ বাদশাহ বাবরের হাতে নির্মিত আল্লাহর পবিত্র ঘর, পবিত্র বাবরি মসজিদ। বাবরি মসজিদের শাহাদাতের পর সেখানে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসের ঘৃণ্যতম জুডিশিয়াল অন্যায় আগ্রাসনের মাধ্যমে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। একটা অন্যায়কে শুধুমাত্র কিছু সন্ত্রাসীরা করলে, অন্যায়কারীরা করলে সেটা যতটা বড় অন্যায় হয়, সেই অন্যায়কে যদি বিচার বিভাগের মাধ্যমে, কালো রায়ের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, সে অন্যায়টি তখন আর শুধু একটি অন্যায় থাকে না, সেটি একটি রাষ্ট্রীয় মহা অপরাধে পরিণত হয়। বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারত রাষ্ট্র সে অপরাধ করেছে, সে অন্যায় করেছে। ভারতের বিচার বিভাগ মুসলমানদের বাবরি মসজিদের বিপক্ষে নিজের অবস্থানকে ব্যক্ত করে 500 বছরের জ্বলন্ত ইতিহাসকে মাটিতে চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এই ইতিহাস চাপা পড়েনি, বরং ভারতের বিচার ব্যবস্থা এবং তাদের আদালতের স্বরূপ মুসলমানদের সামনে, বিশ্ব বিবেকের সামনে উন্মোচিত হয়েছে। একটি অন্যায়কে শুধুমাত্র কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, কয়েকজন বিচারকের কলমের কালি দিয়ে জলজান্ত একটি ইতিহাসকে মুছে ফেলা যায় না। বাবরি মসজিদ নির্মিত হয়েছে সেখানে কল্পিত রাম মন্দিরের যে জন্মভূমির যে ইতিহাস, যে গালগল্প শোনানো হয়, তার ঐতিহাসিক কোনো ভিত্তি, কোনো সায়েন্টিফিকভাবে, বৈজ্ঞানিকভাবে অথবা ঐতিহাসিকভাবে প্রমাণ করবার কোনো ভিত্তি সেখানে নাই। শুধুমাত্র গায়ের জোরে উগ্র হিন্দুত্ববাদের যেই বীজ বাষ্প, সেটা ছড়ানোর জন্যই রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসাবে বিজেপি তাদের উত্থানের হাতিয়ার হিসাবে এই সাম্প্রদায়িকতাকে তারা নিজেদের রাজনৈতিক খেলার মূল উপাদান হিসাবে ব্যবহার করেছে এবং সেখানে নির্লজ্জভাবে তাকে আইনি ভিত্তি দিয়েছে ভারতের আদালত,
সর্বোচ্চ আদালত পর্যন্ত। এটি ভারতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়, এটি ভারতের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা। এবং এই বাবরি মসজিদ ইতিহাস 1992 সাল থেকে 2024 পর্যন্ত এসেই থেমে গিয়েছে বা থেমে যাবে, এটা কল্পনা করার কোনো কারণ নেই, চিন্তা করারও কোনো কারণ নেই। বরং বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতের সঙ্গে, ভারতের হিন্দুত্ববাদের সঙ্গে এই উপমহাদেশ জুড়ে মুসলিম জাতির যে সংঘাত শুরু হয়েছে, এই সংঘাতের সমাপ্তি ঘটবে ভারতের খান খান হওয়ার মধ্য দিয়ে, ভারত ভাঙার মধ্য দিয়ে, এবং সেখানে আবার রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনরুদ্ধারের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমি বাবরি মসজিদ যখন শাহাদাত বরণ করে, আমরা তখন তরুণ, আমরা তখন ছাত্র, রাত গভীরে যখন বাবরি মসজিদের শাহাদাতের এই দুঃখজনক সংবাদ বিশ্ব মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, আজও আমাদের চোখে সে দৃশ্য ভাসমান। রাতের অন্ধকারেই, সেই রাত গভীরেই ছাত্র জনতা বেরিয়ে পড়েছিল বাবরি মসজিদের শাহাদাতের প্রতিবাদ জানাতে। সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছিল, বাংলাদেশে তার প্রতিবাদ হয়েছিল। ঢাকার শহর এবং সেই ঢাকার শহরের নিস্তব্ধ রজনীর নীরবতা ভেদ করে আল্লাহু আকবরের ধ্বনিতে তরুণ ছাত্র জনতা কাঁপিয়েছিল ঢাকার রাজপথ। মিছিল নিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে মোহাম্মদপুর থেকে আমাদের ছাত্র ভাইয়েরা রওনা করেছিল। সেখানে পুলিশের মুহুর্মুহু আক্রমণে অনেক ছাত্ররা আহত হয়েছিল, অনেকেই মারাত্মক ধরনের ইনজুরি নিয়ে সেদিনের রাতের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়। ফজরের নামাজের পর সুবহে সাদিকের আলো ফুটে ওঠার পর সূর্যোদয়ের আলোকরশ্মি পূর্ব দিগন্তে উদ্ভাসিত হওয়ার সাথে সাথে গোটা ঢাকার শহর থেকে খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল শুরু হয় এবং সেই সব মিছিলগুলো একত্রিত হয় ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক প্রেস ক্লাবকে কেন্দ্র করে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সেখানে ঘোষণা দেন, তখন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ভারতীয় একটি ক্রিকেট দলের ম্যাচ এবং খেলা অনুষ্ঠিত হচ্ছিল। প্রেস ক্লাব থেকে তিনি ঘোষণা দেন, উগ্র ভারত সরকার বাবরি মসজিদ শাহাদাতকে, তারা বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞকে প্রশ্রয় দিয়ে যে অন্যায় করেছে, সেই ভারত সরকার তাদের এই অন্যায়কে প্রত্যাহার না করা পর্যন্ত, এর প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যৌথ কার্যক্রম পরিচালিত হতে পারে না। এবং এই ভারত বাংলাদেশের মাটিতে আনন্দ উল্লাস করবে, খেলাধুলা করবে, আর এদেশের রক্ত ঝরা মুসলমানদের করুণ এই দৃশ্য দেখতে হবে, এটা কোনোদিনও হতে পারে না। কাজেই সেই ঘোষণার সাথে সাথে হাজার হাজার তৌহিদি জনতা ঢাকা স্টেডিয়ামমুখী, জাতীয় স্টেডিয়ামমুখী হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই খেলা পণ্ড হয়। সারাদিন চলে মিছিলে মিছিলে ঢাকার শহর, বাংলাদেশ, মুসলিম বিশ্ব উত্তাল হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সারা পৃথিবীর মুসলমানদের মুখপাত্র হিসেবে, বাংলাদেশের লক্ষ জনতার মুখপাত্র হিসেবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন অযোধ্যা অভিমুখী বাবরি মসজিদ নির্মাণের লং মার্চ। 1993 সালের 2রা জানুয়ারি শুরু হয় ইতিহাস খ্যাত লং মার্চ। ঢাকার বাইতুল মোকাররম দক্ষিণ গেট চত্বরে লাখো জনতার সমাবেশের মধ্য দিয়ে লং মার্চের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেই 2রা জানুয়ারি থেকে 4ঠা জানুয়ারি বাংলাদেশের সীমান্ত শহর যশোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বিশ্ব মিডিয়ার জরিপ অনুযায়ী 5 লক্ষাধিক মানুষের ইতিহাসের এক অনবদ্য তৌহিদি কাফেলার জমায়েত হয়। সেখানে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বে সেই গণসমাবেশ শেষে
পায়ে হেঁটে যাত্রা শুরু করে অযোধ্যা অভিমুখে। যশোরের বাস স্ট্যান্ড থেকে প্রায় 16 মাইল পথ পায়ে হেঁটে ঝিকরগাছা পর্যন্ত পৌঁছে সেই ইমানি কাফেলা। সেই কাফেলার অভিযাত্রা ছিল এক অনিন্দ্য সুন্দর, ছিল তাদের প্রতিবাদ, কিন্তু ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তে ভাস্বর। আমরা দেখেছি ইতিহাসের সেই সোনালী অধ্যায়ের একজন প্রত্যক্ষদর্শী এবং একজন সৈনিক হিসেবে আজও নিজেকে গৌরবান্বিত বোধ হয়। বাবরি মসজিদ শাহাদাতের পর থেকে লং মার্চের শহীদি কাফেলার অভিযাত্রা পর্যন্ত প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে রাজপথে ভূমিকা রাখার সুযোগ আমাদের হয়েছিল। 1993 সালের 4 জানুয়ারি সন্ধ্যাবেলায় ঝিকরগাছায় সীমান্তের খুব কাছাকাছি জায়গায় লং মার্চে গুলি চালানো হয়। সেই গুলিতে শহীদ কামরুল ইসলাম এবং হারুন শাহাদাত বরণ করে এবং লং মার্চের কাফেলা সেখানে থমকে দাঁড়ায়। সেখান থেকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দেন, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করলাম। আমরা আমাদের সরকারের এবং বাংলাদেশ সরকারের নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, বিডিআরের তাদের বাধার মুখে আমরা আমাদের সীমান্ত অতিক্রম করে অযোধ্যা অভিমুখী যাত্রা করার সুযোগ আমাদের না হওয়ায় আমরা এখান থেকে আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু ঘোষণা দিলেন যে বাবরি মসজিদ নির্মাণের এই ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে পা রাখতে দেওয়া হবে না। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিংহ রাও সার্ক অধিবেশন উপলক্ষে ঢাকায় আসার কথা ছিল। যেদিন তিনি ঢাকায় আসবেন সেদিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন যে বিমানবন্দর ঘেরাও করা হবে। তার এই ঘোষণার প্রেক্ষিতে বিমানবন্দর ঘেরাওয়ের আগের দিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। নরসিংহ রাও বাংলাদেশে আগমন করে, তবে বাংলাদেশের মাটিকে তার স্পর্শ করার সৌভাগ্য হয়নি। বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে সেই 5 তারকা হোটেলের লবিতে তিনি অবতরণ করেন। সেখানে কোনো রকম চুপিসারে সার্ক অধিবেশন সম্পন্ন করে আবার আকাশপথে উড়াল দিয়ে তাকে ভারতে ফিরে যেতে হয়। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বাবরি মসজিদ আন্দোলন পৃথিবীর ইতিহাসকে নাড়া দেয়। সারা বিশ্ব মুসলিম জাতি এতে উদ্দীপিত হয়, তাদের মধ্যে একটা প্রেরণা জাগে। বাংলাদেশ বিশ্ব দরবারে তার ভাবমূর্তি উজ্জ্বল করে। ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় বাংলাদেশের মুসলমানরা কতটা তেজোদ্দীপ্ত ভূমিকা পালন করতে পারে, বাংলাদেশের ইতিহাসে বাবরি মসজিদ লং মার্চ তার একটি অনন্য মাইল ফলক। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রিয় ছাত্র বন্ধুরা, এটি আমাদের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস। এই ইতিহাসে আমাদের অগ্রজ নেতৃবৃন্দ অনবদ্য ভূমিকা পালন করেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের যুগপৎ, যেই যুগল নেতৃত্ব বাংলাদেশে বাবরি মসজিদ আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বাবরি মসজিদ লং মার্চের মধ্য দিয়ে এই আন্দোলনের যে জুটি গড়ে উঠেছিল, পরবর্তী 3 দশক পর্যন্ত, পরবর্তী 2 যুগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে শাইখুল হাদিস এবং মুফতি আমিনী তারা উভয়ে নেতৃত্ব দিয়ে প্রতিটি জায়গায়, প্রতিটি বাঁকে বাঁকে মুসলিম স্বার্থকে, ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য তারা অনবদ্য ভূমিকা পালন করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি যেভাবে বাবরি মসজিদ আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের মোড়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে যেভাবে তাওহীদের চেতনা জাগ্রত করেছে, সারা পৃথিবীতে যেভাবে এই অঞ্চলের মুসলমানদেরকে মাথা তুলে দাঁড়াবার জন্য নতুনভাবে প্রেরণা জুগিয়েছে, বাবরি মসজিদের জায়গায় আবার নতুন করে বাবরি মসজিদ পুনর্নির্মাণের যে চেতনা, সেই চেতনা যেভাবে তাদের হৃদয়ে গ্রথিত হয়েছে, একটি সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, ভারতীয় আদালতের এই কুখ্যাত কলঙ্কিত রায় মুসলমানদের এই ইমানি তেজোদ্দীপ্ত চেতনাকে কোনোদিন মুছে ফেলতে পারবে না। এই চেতনাকেই আমাদের ধারণ করতে হবে। আজও এই ভীরু কাপুরুষের দল, তাদের হৃদয়ে কতটা আতঙ্ক বিরাজ করছে তার জ্বলন্ত আরেকটি দৃষ্টান্ত হলো 2021 সালের
আমাদের গ্রেফতারের ঘটনা। আমরা যখন 2020 সালে ঘোষণা দিলাম যে ঢাকার বুকে আমরা, আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং শ্রোতাবৃন্দ, আজকে এক ঐতিহাসিক দিন, 6ই ডিসেম্বর। এটা বাবরি মসজিদ শাহাদত দিবস। আজকের এই দিনে বাবরি মসজিদ নিয়ে আলোচনা করা, এটা আমাদের ইমানি একটি দাবি। 1992 সালের এই দিনে ভারতের হিন্দু জনগোষ্ঠী মুসলমানদের কলিজায় আঘাত করে 500 বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করে দেয়। মসজিদ ধ্বংস করা এটা কোনো ছোট বিষয় নয়। ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে মসজিদ বিরান করা এটাকে সবচেয়ে বড় অপরাধ সাব্যস্ত করেছেন এবং এর পরিণতিও আলোচনা করেছেন। উলাইকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই কাজের সাথে যারা সম্পৃক্ত এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং আখিরাতে তারা কঠিন আযাবের সম্মুখীন হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের এই ঘোষণার প্রতি বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি বাবরি মসজিদ ধ্বংসের সাথে যারা জড়িত তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে এবং আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ ভাঙার মূল যে হোতা, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, তার দাবি ছিল মসজিদের ইমাম যে মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেন, রামের অবস্থান, রামের জন্ম এই মিম্বরের নিচে। তো এ দাবির সাথে সাথে তারা জনমত তৈরি করে ভারতীয় জনগণের মাঝে, কিন্তু তাদের এই ঢাহা মিথ্যা দাবি তারা কোথাও প্রমাণ করতে পারেনি। ভারতের এই হিন্দু জনগোষ্ঠী মূলত বাবরি মসজিদের উপর হাত দিয়ে আল্লাহর মালিকানায় হাত দিয়েছে। আল্লাহর ঘরে যদি কেউ হাত দেয়, পৃথিবীর প্রতিটি মুসলমানের দায়িত্ব হয় আল্লাহর খলিফা রূপে জীবন বাজি রেখে তারা আল্লাহর ঘরের হেফাজতে জিম্মাদারি পালন করবে। এটা এমন একটি বিষয়, এই বিষয়ে আপোষ করার কোনো এখতিয়ার, আপোষ করার কোনো সুযোগ মুসলমান কোনো রাজনৈতিক দল বা মুসলমানদের কোনো ওয়াকফ কমিটি কারো থাকে না। মসজিদের ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত পরিষ্কার যে কোনো ভূমিতে যখন মসজিদ নির্মিত হয় সে ভূমির মালিকানা এটা কোনো সরকার, কোনো ওয়াকফ বোর্ডের কারো থাকে না। প্রতিটি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এবং মসজিদের জমির মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেহ না। তাই আল্লাহর ঘরের জমিতে আজকে তারা মন্দির নির্মাণ করেছে। পৃথিবীর যে জায়গাটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার জন্য, সেখানে আজকে তারা মন্দির নির্মাণ করে গায়রুল্লাহর উপাসনা করছে। এটা আসলে পৃথিবীর কোনো মুসলমানের মেনে নেওয়ার মতো বিষয় নয়। এটা আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্রের একটি রাষ্ট্রীয় নাশকতা। ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশের মুসলমান, যেহেতু 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, আমরা যদি আমাদের এদেশে ইসলাম নিয়ে বাঁচতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাকে আমরা রক্ষা করতে চাই, তাহলে এদেশের প্রতিটি মুসলমানের প্রতিবেশী ভারত রাষ্ট্রের দিকে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন এবং জাতিগতভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এই সমস্ত বিষয়গুলো এটা আমাদের আলোচনার মাঝে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে
একটি বিষয়তে স্পষ্ট করে দিয়েছেন যে ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যে ঈমানদারদের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। এরা কখনো ঈমানদারদের বন্ধু হতে পারে না। আজকের ভারত আমরা দেখতে পাচ্ছি তারা এক কট্টরপন্থী হিন্দু রাষ্ট্রে পরিণত হয়েছে। সমগ্র ভারতে জনগণের মাঝে হিন্দুত্ববাদ এতটাই প্রবল, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার 2014 এবং 2019-এর নির্বাচনে বিপুল ভোটে তারা যে এই বিজয়ী হয়েছে, এর কারণ এটা না যে এ দলটি ভারত থেকে দারিদ্রতা দূর করেছে, বেকারত্ব দূর করেছে, বরং আজকের ভারতের বাস্তবতা হলো দারিদ্র এবং বেকারত্ব ভারতে দিন দিন বেড়ে চলছে। এক্ষেত্রে বিজেপি ক্ষমতাধীন সরকারের ব্যর্থতাটা বিশাল। তাহলে ক্ষমতাসীন আজকের এই বিজেপি সরকারের জনপ্রিয়তার মূল কারণ কি? এটা হলো মুসলিম বিদ্বেষ। এই দলটি ভারতীয় মুসলমানদের মাঝে মুসলিম বিদ্বেষ সৃষ্টিতে, ভারতীয় জনগণের মাঝে মুসলিম বিদ্বেষ সৃষ্টিতে এ দলটি সফল একটি দল, এবং মুসলিম বিদ্বেষকে পুঁজি করেই তারা বারবার নির্বাচনে বিজয় অর্জন করছে। বরং আমরা দেখতে পাই যে এই বিজেপি সরকারের শাসনামলে হিন্দুত্ববাদের প্রভাবে ভারতের যে সমস্ত সেকুলার রাজনৈতিক দল ছিল তারাও এখন হিন্দুত্ববাদ তাদের উপর প্রভাব বিস্তার করেছে। এই বিজেপি সরকার শুধুমাত্র বাবরি মসজিদকে ধ্বংস করেই সে তার মিশনকে ক্ষান্ত করেনি। বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়ার পর একের পর এক ভারতের 800 বছরের মুসলমান শাসনের যে সমস্ত অমর কৃতিগুলো আছে, যে সমস্ত স্থাপনাগুলো আছে, এবং ভারতের যে সমস্ত মুসলিম ঐতিহাসিক মসজিদগুলো আছে, একে একে তারা বিভিন্ন স্থাপনার উপর প্রশ্ন তুলছে। আজমির নিয়ে প্রশ্ন তুলছে, তাজমহল নিয়ে প্রশ্ন তুলছে, দিল্লির কুতুব মিনার নিয়ে তারা প্রশ্ন তুলছে, বাদশাহ আওরঙ্গজেবের তৈরি করা মসজিদ, এই মসজিদকে নিয়ে তারা প্রশ্ন তুলছে। আসলে তাদের মূল এজেন্ডা হলো শুধুমাত্র একটি মসজিদ ধ্বংস করা নয়, বরং ভারতীয় ভূখণ্ড থেকে মুসলমানদেরকে নির্মূল করে দেয়া। আমরা দেখতে পাই এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন 3000-এর বেশি মুসলিম নরনারী এবং শিশুদেরকে গুজরাটে নির্মমভাবে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় মুসলমানদের শত শত ঘরবাড়ি এবং ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আমাদেরই বাংলাদেশে একটা সম্প্রীতির সমাজ গড়ে তোলার জন্য আমরা যখন কঠিন পরিস্থিতিতে হিন্দু সমাজের মন্দিরগুলো পাহারা দেওয়ার জিম্মাদারি পালন করি, আমরা দেখতে পাই তার বিপরীত দৃশ্য আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্রে। সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিরাপত্তায় সেখানকার হিন্দু উগ্র সমাজ তারা মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করে। আমাদের আজকে এই বিষয়গুলো বিশ্লেষণের প্রয়োজন যে বাবরি মসজিদ এটাকে যে দাবিতে তারা ধ্বংস করে দিল, যে তারা এ দাবিটাকেও তারা কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে বাবরি মসজিদ রামের জন্মস্থানে মন্দিরের উপর নির্মিত হয়েছিল। ভারতীয় আদালতে হিন্দু জনগোষ্ঠী তা প্রমাণ করতে পারেনি। কোথায় এবং কোন বছরে রামের জন্ম, এই বিবরণটা তারা দিতে পারেনি। তাদের কোনো কিতাবে রামের জন্ম সন, রাম কোথায় জন্মগ্রহণ করলো, এ ব্যাপারে কোনো তথ্য নেই। আসলে এটা পুরাটাই একটা কাল্পনিক দাবি। বাবরি মসজিদ রায়ে ভারতের বিচারকরা, সুপ্রিম কোর্টের বিচারকরা কথা বলতে বাধ্য হয়েছে যে এই প্রমাণ কোথাও পাওয়া যায়নি যে মসজিদের নিচে মন্দির ছিল। অতীতে এ দাবি ভারতের ইতিহাসে ভারতের প্রখ্যাত কোনো হিন্দু পণ্ডিত বা বুদ্ধিজীবী তারা কখনো করেননি।
আদালতে তাদের এ দাবি মিথ্যা প্রমাণিত হওয়া সত্ত্বেও ভারতের সুপ্রিম কোর্টের বিচারকগণ এখানে হিন্দু এবং মুসলিম তাদের এ দাঙ্গা এবং এই মসজিদ নিয়ে এই বিরোধের নিষ্পত্তি তারা করার ক্ষেত্রে একটি অন্যায় নাশকতার তারা আশ্রয় নেয়। তারা এই মসজিদের জায়গায় মন্দির নির্মাণের সিদ্ধান্ত দেয় আর মসজিদ নির্মাণের জন্য মুসলমানদেরকে 5 একর ভিন্ন জায়গায় জায়গা দেওয়ার জন্য আবেদন করে। তাহলে দাবি যেখানে প্রমাণ হলো না, সেখানে মসজিদের জায়গায় মন্দির নির্মাণের সিদ্ধান্ত কিভাবে আসলো? এই সিদ্ধান্ত আসলো উগ্র হিন্দুবাদীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। বিচারের রায়ে এটা হিন্দু ফ্যাসিস্টের এক বিশাল বিজয়। ভারতীয় আদালত এক্ষেত্রে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছে। হিন্দুত্ববাদ আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এতটাই শক্তিশালী, সেখানে না রাষ্ট্রের কাছে কোনো ইনসাফ আছে, না আদালতের কাছে কোনো ইনসাফ আছে। বাবরি মসজিদের জমির পরিমাণ ছিল 2.7 একর। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এ বিশাল জমি, এখানে রামের জন্ম হলো, সেখানে বিশাল একটি মন্দির নির্মিত ছিল, তারপর সে মন্দিরের জায়গায় মসজিদ হলো, ভারতীয় ইতিহাসে তার কোনো আলোচনা নেই। বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল 1528 সালে। ভারতে ইতিহাস লেখার কাজে তারও বহু শত বছর আগে থেকে শুরু হয়েছে। হিন্দুদের এ দাবি যদি সত্য হতো, তাহলে এই মন্দির ভাঙার ইতিহাস কোথাও না কোথাও তো থাকার কথা। কিন্তু আদালতে এ গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রমাণ হিন্দু জনগোষ্ঠী তারা পেশ করতে পারেনি। এক্ষেত্রে আদালতের দায়িত্ব ছিল বাবরি মসজিদের ভূমিটিকে আসলেই রামের জন্মভূমি, এই ব্যাপারে নিরপেক্ষ কোনো ফয়সালা দেয়া, কিন্তু তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। আদালতের বিচারে তারা মসজিদের জন্য 5 একর জমি দিয়ে মুসলমানদেরকে তুষ্ট করতে চেয়েছে। ঐতিহাসিক এ মসজিদের মূল্য যেন 5 একর জমি। এই হলো ভারতের সুপ্রিম কোর্টের বিচারের নামে নাশকতা। নিজ দেশের গণ্ডি পড়িয়ে প্রতিবেশী ভারত বিগত সময়ে আমাদের এই যে জন্মভূমি বাংলাদেশ, এই দেশের উপরে তারা তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য তাদের নানামুখী অপতৎপরতা আমাদের কাছে দৃশ্যমান। এই স্বাধীনতা পরবর্তী 54 বছর এদেশে শিক্ষা ব্যবস্থায়, এদেশের কালচার, এদেশের সংস্কৃতিতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় তারা নানা ধরনের নাশকতা তারা এদেশের উপর চাপিয়ে দিয়েছে। বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার এই অভ্যুত্থানে আমাদের রাষ্ট্র ক্ষমতার যে পরিবর্তন, এটা ভারতের ক্ষমতায় বসা হিন্দু উগ্রবাদীদের তাদেরকে দিশাহারা করে দিয়েছে। প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তারা আমাদের এই বিজয় কোনোভাবেই হজম করতে পারছে না। 5ই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সর্বপ্রথম পানি আগ্রাসন, তারপর বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগণ্ডা প্রচারণা, সংখ্যালঘুদের নির্যাতনের অজুহাত, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর বিভিন্ন ধরনের প্রচেষ্টা, অস্থিরতা সৃষ্টি, এমন কিছু না যা তারা করছে না। সাধ্যের সবটুকু দ্বারা তারা আমাদের বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে পরিচিত করতে চাচ্ছে। বিগত দিনগুলোতে আমরা দেখতে পাই ভারত ইচ্ছামতো আমাদের এই বাংলাদেশের বুকের উপর করিডোর নিয়েছে। পদ্মা, তিস্তা সহ সমস্ত নদীর পানিগুলো থেকে এদেশের মানুষকে বঞ্চিত করেছে। চট্টগ্রাম এবং মংলা বন্দরগুলোর সুবিধা তারা গ্রহণ করেছে। সর্বোপরি বাংলাদেশকে ভারতের পণ্যের বাজারে পরিণত করেছে। এখন জুলাই বিপ্লবের পর আমাদের বাংলাদেশিদের সামনে 2টি পথ খোলা। একটা হলো ভারতের কাছে আত্মসমর্পণ, ভারতের অধীনতা মেনে নেয়া, এটাই ভারত চায়। আর দ্বিতীয়টি হলো মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কোনটি গ্রহণ করব। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
আমরা যদি রাসূলুল্লাহর জীবনকে আমাদের সামনে রাখতে পারি, আমি মনে করি আজকের বাংলাদেশের জন্য অবশ্যই চমৎকার দিক নির্দেশনা রয়েছে রাসূলুল্লাহর সিরাতে, রাসূলুল্লাহর জীবনে। আজকের বাংলাদেশের তিন দিকে ভারত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সমস্ত অনুসারীদের নিয়ে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় ইসলামী রাষ্ট্র গড়ে তুললেন, মদিনা চতুর্দিক থেকে কাফেরদের দ্বারা অবরুদ্ধ ছিল। মদিনার চতুর্দিকের কাফের শক্তিগুলো মদিনার জনপদকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং মুসলমানদের সামনে দুটি পথ খোলা ছিল। এক হলো বেঁচে থাকার জন্য জাহিলিয়তের কাছে আত্মসমর্পণ করা, আর দ্বিতীয় হলো জীবন বাজি রেখে লড়াই করা, এবং লড়াইয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে আরবের ভূমিতে ইসলাম থাকবে না জাহিলিয়ত থাকবে। এমন একটি সময়ে এই সিদ্ধান্ত রাসূলুল্লাহকে নিতে হচ্ছিল যখন চতুর্দিকের কুফরি শক্তির সাথে লড়াই করার জন্য মুসলমানদের 500 জন যোদ্ধা ছিল না। মদিনায় হিজরত করে আসা সহায় সম্বলহীন শত শত মুহাজির এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয় পর্যন্ত পায়নি। রাসূলুল্লাহর হিজরতের পর চতুর্দিকের কুফরি শক্তিগুলোর বয়কট মদিনার অর্থনৈতিক অবস্থাকে নাজুক করে তুলেছিল। বেঁচে থাকতেই যেখানে মুহাজির এবং আনসারি সাহাবীদেরকে লড়াই করতে হচ্ছিল, তখন এই জাহিলিয়তের সাথে এই বিশাল পরাশক্তির সাথে লড়াই একটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসেছিল যে আপোষ করা যাবে না, লড়াই করেই বেঁচে থাকতে হবে এবং ইসলামকে এই ভূমিতে প্রতিষ্ঠিত করতে হবে। তা আমরা এই ভূমিতে আমরা যদি রাসূলুল্লাহর সিরাত থেকে সিদ্ধান্ত চাই, সিরাত আমাদেরকে সিদ্ধান্ত দেয় যে ভারতের মতো এমন একটি উগ্র হিন্দুবাদী রাষ্ট্রের কাছে মুসলমানদের এই ভূখণ্ড আত্মসমর্পণ করে বেঁচে থাকতে পারে না, বরং মুসলমানদের এই ভূখণ্ড মাথা উঁচু করে বেঁচে থাকবে। ইসলাম কোনো কাপুরুষতার নীতি, নত জানু পররাষ্ট্রনীতি ইসলাম সমর্থন করে না। আজকের আমাদের জন্য আনন্দের বিষয় আজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীগুলো তারা জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়েছে। আজকে পূর্ণ জাতি আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই ঐক্যবদ্ধতা এটাকে আমাদের অটুট রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ মুসলমান কখনো পরাজিত হয়নি ইতিহাসে। মুসলমান যুগে যুগে যখনই পরাজিত হয়েছে, নিজেদের বিভক্তির কারণে মুসলমান ইসলাম পরাজিত হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই ভূখণ্ডে ইসলাম জাগবে, এবং এই ভূখণ্ডে শুধু ইসলাম জাগবে না, এই ভূখণ্ডে ইসলাম নিয়ে আমরা যদি জেগে উঠি, তাহলে ভারতের 30 কোটি থেকে 40 কোটি মুসলমান তারাও নির্যাতন থেকে বেঁচে যাবে। এবং আগামী দিনে সেদিন দূরে নয় যেদিন বাবরি মসজিদের সেই মসজিদের জায়গায় আবারও ইনশাল্লাহ জামাআতের সাথে নামাজ আদায় হবে। মুসলমানরা মসজিদের সে ভূমি আবার উদ্ধার করে সেখানে জায়নামাজ বিছাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে ঈমানি শক্তিতে দীপ্তমান হয়ে এ ভূখণ্ডে ইসলাম নিয়ে শক্তিশালীভাবে ইসলামের উপর অটুট থাকার তৌফিক দান করুক, এবং আমাদেরকে এই হিন্দুস্তানের মুসলিম বিজয়ে আল্লাহ রাব্বুল আলামিন অগ্র সেনানী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে এখন মানুষ জানতে চায় এবং জানাটা খুব জরুরি। আমরা সৌভাগ্যক্রমে যে দিন পেয়েছি, যে ধর্ম পেয়েছি, আমাদের ধর্মের সূচনা কথাটাই হলো ইকরা, পড়ো। কেন পড়ব? জানার জন্য পড়ব। যদি পৃথিবীর অন্যান্য বড় ধর্মগুলোকে আমরা দেখি, তাহলে সেখানে আমরা ঠিক এভাবে জানার জন্যে উন্মুক্ত এবং উদাত্ত আহ্বানটা দেখি না। একটা সময়ে বাংলা ভাষাকে চর্চা করে বাংলা ভাষার মূল ঠাকুরে পরিণত হয়েছিলেন
আমাদের এদেশীয় কিছু হিন্দু ভদ্রলোক, কিন্তু ধর্মের জায়গা থেকে যদি দেখি তাহলে সেটা আমরা দেখি সম্পূর্ণ বিপরীত। যারা হিন্দুদের মধ্যে বাংলা ভাষা চর্চা করে তাদের ধর্মকে বাংলায় আনতে চেয়েছেন, তারা তাদের ধর্মের আদালতে শাস্তির মুখে পড়েছেন। তার কারণ হলো যে হিন্দু ধর্ম সকলের কাছে উন্মোচিত হোক, ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্ম জানুক, এটা ওপেন হোক। এটা আগেও হিন্দুরা চাননি, এখনো চান না তারা। পৃথিবীর আরো যে সমস্ত বড় ধর্ম আছে, আমি মনে করি রাজনীতি করতে হলে তোমাদেরকেও সেগুলো পড়তে হবে। খ্রিস্ট ধর্ম কি, এখন যে প্রচলিত খ্রিস্ট ধর্ম এটা কি? আমরা ডিসেম্বরে দাঁড়িয়ে কথা বলছি, এই মাসের 25 তারিখে বড়দিন পালন করা হয়। সেটা কি আসলেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন? এটা কি তাদের ধর্মের গ্রন্থ বলে? কিংবা খ্রিস্ট ধর্ম যারা ফলো করে তারা কি সর্বসম্মতিক্রমে এটা মানে? ডিসেম্বরের 25 তারিখকে কে কখন কিভাবে যীশু খ্রিস্টের জন্মদিন করলো? যে কোনো একটা দরজা জানলা দিয়ে যদি আমরা ঢোকার চেষ্টা করি তো সেখানে দেখব যে তাদের ধর্ম সকলের কাছে সমানভাবে উন্মোচিত না থাকায়, পাঠচর্চা না থাকায় তাদের ধর্মটা সুন্দরভাবে সংরক্ষিত হয়নি। এর বিপরীতে দুনিয়াতে প্রচার করেনি এবং মুসলিম অমুসলিম সকলকে পড়ে দেখতে আমন্ত্রণ জানায়নি, সব ভাষায়। এটাও একটা জায়গা আছে। আমি মনে করি যে তোমরা যারা রাজনীতি করবে তাদের পাঠ্য যে ইসলাম ধর্মের পরিচয় কি, ইসলাম ধর্মের পরিচয় এই কথাটা নিয়ে কারা লিখেছেন, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে ইসলাম পরিচিতি পড়ানো হয়, কিন্তু আমরা মাদ্রাসায় ইসলাম পরিচিতি পড়ি না। ওই তালিমুল ইসলামে এক প্রশ্ন আছে, সোয়াল ইসলাম क्या है। কিন্তু ইসলাম তো একটা বিশাল সমুদ্র, সেটাকে সেচে অল্প কথায় ইসলামটাকে এমনভাবে উপস্থাপন করা যে ধর্মের লোকেরা, ধর্মের বাইরের লোকেরা আমাদের ধর্মের বিশালতাটাকে, উদারতাকে, তার ব্যক্তিটাকে পরিপূর্ণরূপে জানতে পারে। এই কাজটা কে ভালো করেছেন, এই বিষয়গুলো জানা দরকার। এবং আমরা যখন দর্শের বাইরে আলাদা কোনো জায়গায় এসে পাঠের জন্য বসি, তখন সেই পাঠের জায়গাটাও খুঁজে বের করা দরকার যে এখানে আমরা এর বাইরে আর কি পড়ব। মৌলানা মোহাম্মদ মঞ্জুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার দুটো কিতাব আছে, ইসলাম क्या है, দিন ও শরীয়ত। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে ইসলাম এক তাআরুফ। এর বাইরে আরেকজন লোকের একটা কিতাব আছে, বই আছে, এখন বাংলা তর্জমাও পাওয়া যায়, গুগল সার্চ দিলেও পাওয়া যায়, ইসলাম পরিচয় নামে। সেটা ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা লেখা। আমি মনে করি যে ডক্টর হামিদুল্লাহ সাহেব যেহেতু এমন জায়গায় বসবাস করেছেন যেটা কেবলমাত্র মুসলমানদের জনবসতি না, এবং তাকে সারা পৃথিবীর বিদ্বানদের সঙ্গে বসতে হতো, কথা বলতে হতো। পৃথিবীর প্রচলিত ধর্মগুলোর মধ্যে বিশেষ করে যারা মুস্তাশরিক তাদের সঙ্গে তাকে ফাইট করতে হতো। এই কারণে তিনি অনেক বড় চোখে ইসলামকে দেখতে হয়েছে। এই বইটা আমি মনে করি তোমাদের জন্য পাঠ্য হওয়া উচিত। ইসলামকে বোঝা, ইসলামের ব্যক্তিটাকে বোঝা। পশ্চিমবঙ্গ থেকে একটা ভালো পত্রিকা বের হয় বাংলায়, দেশ নামে, সাপ্তাহিক দেশ। আমি জানি না তোমরা এখন পড়ো কিনা। আমরা আমাদের ছাত্র জীবনে অনেক মনোযোগ দিয়ে আমরা এই পত্রিকা পড়তাম।
সম্ভবত এখনো পর্যন্ত আমাদের উভয় বাংলায় বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য অত্যন্ত সম্ভ্রান্ত একটা পত্রিকা। এখানে আরেকটা কথা বলি, তোমরা যেহেতু রাজনীতি করবে, যে নেতৃত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্রটা, সেটা হলো যে নেতা হবে তার মনের যে বিশালতা সেটা আকাশকে ছাড়িয়ে যেতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যার মন যত বিশাল হয় সে তত বড় নেতা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাটা এসে আমরা মনে করি যে আলাদাভাবে পড়ার প্রয়োজন আছে। যে তিনি অমুসলিমদেরকে যখন চিঠি লিখছেন তো আমাদের সহিহ বুখারীর ভাষায় ইলা আজিমির রুম বলছেন, মহান, অথচ সে তো কাফের, তাকে তিনি চিঠি লিখছেন। এই পত্রিকাটা পূজা সংখ্যা বিশেষ করে আমরা পড়তাম, খুব মন দিয়ে পড়তাম, কারণ বাংলা ভাষার যে সম্ভ্রান্ত উচ্চারণটা সেখানে যতটা চমৎকারভাবে উঠে আসতো, আমাদের এই বাংলার ভদ্রলোকেরা সম্ভবত এখনো পর্যন্ত এতটা সম্ভ্রান্ত বাংলা লেখেন না। ভাষার একটা আলাদা সম্ভ্রান্ত রূপ আছে। এই পত্রিকায় আমাদের পশ্চিমবঙ্গের একজন মহান ব্যক্তি মাওলানা মোহাম্মদ তাহির, আমি জানি না তোমরা চেনো কিনা, চেনো? মাওলানা মোহাম্মদ তাহির, তিনি কলকাতা আলিয়ার প্রধান মুহাদ্দিস ছিলেন এবং সেখানকার পশ্চিমবঙ্গের জামিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস ছিলেন। বাংলা ভাষায় সর্বপ্রথম আমাদের জানা মতে পূর্ণাঙ্গ কোরআনে কারীমের তাফসীর তারটা প্রকাশিত হয়েছে, তাফসীরুল কোরআন, কেউ এটাকে তাফসীরে তাহিরিও বলে, এখনো পাওয়া যায়, ব্যাপকভাবে পড়া হয়। আমার ঠিক জানা নাই যে ভাষার সৌন্দর্য, বিষয়ের শক্তি এবং বর্ণনার যে শৃঙ্খলা, এই সবটা মিলিয়ে আরও যেসব বাংলা ভাষায় মৌলিক তাফসীর প্রকাশিত হয়েছে তার কোনোটা মুহাম্মদ তাহিরের পাশে রাখা যায় আমার মনে হয় না, এখনো না। অত্যন্ত শক্তিমান গদ্য লিখতেন তিনি, অনেক বই লিখেছেন। মোহাম্মদ তাহির এই নামে লিখতেন, তার সকল বইয়ের নামের উপরে মোহাম্মদ তাহির এতটুকু লেখা থাকে, মাওলানা লেখা থাকে না। তিনি পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি ছিলেন। এখন তার জামাতা সিদ্দিকুল্লাহ চৌধুরী পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি এবং সেখানকার এমপি এবং সেখানকার মন্ত্রী। মমতার যে সরকার, সেই সরকারের মধ্যে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি এবং সবচাইতে প্রভাবশালী মন্ত্রী মনে করা হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। মোহাম্মদ তাহির দেশ পত্রিকায় একটা আর্টিকেল লিখেছিলেন, কলাম লিখেছিলেন ধারাবাহিক। সেই কলামের শিরোনাম ছিল আমার চোখে হিন্দু ধর্ম, আমার চোখে হিন্দু ধর্ম। তার কলামকে তিনি শুরু করেছিলেন এই কথা দিয়ে যে আমার চোখে হিন্দু ধর্ম বলতে পৃথিবীতে কোনো ধর্ম নাই। লিখছেন কোন পত্রিকায়? দেশ। তার মালিক থেকে শুরু করে সম্পাদক হয়ে প্রুফরিডার পর্যন্ত সকলে হিন্দু, এবং এই রকমের নমস্য হিন্দু যে এখানকার আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত হিন্দুরা আছে তারা একরকমের পূজার বাতি মনে করে দেশ এখনো পড়ে না। এখনো আমাদের ঢাকায় ভালো স্টল যেগুলো সেখানে দেশ বিক্রি হয় এবং এখানকার সম্ভ্রান্ত লোকেরা দেশ পড়ে। তো সেখানে কলাম লিখছেন, আর সেই কলামের সূচনা করছেন এই বাক্য দিয়ে যে আমার চোখে হিন্দু ধর্ম বলতে পৃথিবীতে কোনো ধর্ম নাই। তাহলে এটা আসলো কোত্থেকে? আমি এই কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই যে হিন্দু একটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হলো, এই শব্দটাই হলো প্রথম এমন একটা রাজনীতি যে রাজনীতিতে
এই ঠাকুরপন্থীরা এতটাই শক্তির সঙ্গে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং আমরা জেনে না জেনে সেটাকে এমনভাবে কবুল করে নিয়েছি যে এই কবুল করে নেওয়াটাই হলো মূলত তাদেরকে এই উপমহাদেশ না, সারা পৃথিবীতে একটা বৃহৎ শক্তির রূপদান করেছে। হিন্দু শব্দের মূল অর্থ হলো যারা হিন্দের অধিবাসী। এটা একটা ভৌগোলিক শব্দ, এটা ধর্মীয় শব্দ না। হিন্দুদের মধ্যে অনেকগুলো ধর্ম আছে, এই সমস্ত ধর্মকে এই অঞ্চলের অধিবাসী যারা, এই অধিবাসীর নাম দিয়ে সবগুলো ধর্মকে একটা প্যাকেটের মধ্যে ঢুকে তারপর একসঙ্গে সাজিয়ে এই কারণে তারা রেখেছে যে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে মুসলমানরা শাসন করেছে। তারা কৌশলে চেয়েছে মুসলমানদেরকে ছোট করে দেখাতে, ফলে মুসলমান নয় এমনকি কোনো আসমানি কিতাবের অনুসারী নয়, যেমন খ্রিস্টান, এদেরকে বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে এই একটা জায়গার মধ্যে এসে যারা এক, তাদের সবাইকে সংঘবদ্ধ করে এমন একটা শব্দের ভেতরে ঢুকিয়েছে যে এই শব্দটা কোনো ধর্ম না যে এটা নিয়ে ফাইট করা যায়। সমিতি করলো কুমিল্লা সমিতি, সেখানে হিন্দু থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, কোনো বাধা আছে? কারণ শব্দটা কি? কুমিল্লা, শব্দটা বরিশাল, শব্দটা খুলনা। তো এমন একটা শব্দ তারা গ্রহণ করেছে যে শব্দ নিয়ে কারো লড়াই থাকতে পারে না। মোহাম্মদ তাহির বিস্তারিত সেখানে তার কলামে বলেছেন, এবং তার সেই কলামের প্রশংসা হিন্দুরাও করেছে যে তিনি যা বলেছেন তা ঠিক বলেছেন। আমি জানি না তোমরা গোলাম আহমদ মুর্তজার লেখাগুলো পড়ো কিনা। সেগুলো পড়লে দেখবে যে হিন্দুদের ঐতিহাসিক যে সমস্ত ঘটনা ভুল, সত্য নয়, সেগুলো কত কঠোর ভাষায়, কত নির্মমভাবে তিনি সমালোচনা করেছেন, এবং তার সেই সমালোচনাগুলোকে পশ্চিমবঙ্গের ভদ্রলোকেরা, ইউনিভার্সিটির যারা স্যার, তারা সম্মানের সঙ্গে সমর্থন জানিয়েছেন। হিন্দু ধর্ম, এই পরিচয়টা আমাদেরকে বোঝার প্রয়োজন আছে যে এটা আসলে একটা ধর্ম না। আমি তোমাদেরকে বলছি পড়বার জন্য। কেন? যে আমরা যদি পড়ি, আমরা যদি বুঝি, এখন থেকে যদি আমরা এই কাজটা শুরু করি যে হিন্দু ধর্ম আসলে একটা ধর্ম না, তাহলে কতগুলো ধর্ম এখানে একসঙ্গে করে রাজনীতি করবার জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো একটা নামকে চালান দিয়েছে। এটা যদি আমরা বলা শুরু করি, বলতে থাকি, তাহলে একটা সময়ে গিয়ে যে কাজটা হবে সেটা হলো যে হিন্দুকে আর একক কোনো বড় শক্তি হিসাবে পৃথিবীর বিদ্বান মানুষরা জানবে না। দ্বিতীয়ত যে বিষয়টি, সে বিষয়টি হলো হিন্দু ধর্মের নামে যে একটা ভক্তিবাদী এবং প্রেমবাদী ধর্ম সারা পৃথিবীতে প্রচার করা হচ্ছে, এই জায়গাটাকে যদি আমরা পড়ালেখা দিয়ে, তথ্য দিয়ে, যারা পড়ে, যারা জানতে চায়, যদি তাদের কাছে আমরা ভাঙতে থাকি এবং ভাঙতে শুরু করি, তাহলে একটা সময়ে পৃথিবী এটা জানবে এবং বুঝবে হিন্দু এটা মুসলমানদের একার কোনো সংকট না। এখন পৃথিবীর সবাই মনে করছে যে এটা মুসলমানদের সমস্যা। আসলে হিন্দু বা হিন্দুত্ববাদ বলতে যে দর্শনের আবিষ্কার হয়েছে এবং যার চর্চা মোদি সাহেবরা নতুন করে চালু করেছেন, এটা একা কোনো মুসলমানদের সংকট না। এক সময় এখানে লেখাও হয়েছে, আমাদের অধ্যাপক আখতার ফারুক রহমতুল্লাহি আলাইহি
তিনি মজলিস করতেন, নায়েবে সদর ছিলেন মজলিসের। তিনি এই বিষয়ে অনেক লিখেছেন, ভালো লিখেছেন। এই অঞ্চলকে এক সময় ৩৩ কোটি দেবতার দেশ বলা হতো। আবুল হোসেন ভট্টাচার্য, বিখ্যাত মানুষ, আমি কেন ইসলাম গ্রহণ করিলাম তার বই আছে, ইতিহাস কথা কয় তার বই আছে। তিনি সহজভাবে তার বইগুলোর মধ্যে হিন্দু ধর্ম সম্পর্কে কথা বলেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে হিন্দুদের দেবতা কারা, হিন্দুদের দেবতা এই জায়গাটা এসে এরা এতটা উদার, ব্যাংকে পর্যন্ত এরা দেবতা মানে, ইঁদুরকে এরা দেবতা মানে। আর আমি এমন আর্টিকেলের অনুবাদ করার সৌভাগ্য বলবো আমি লাভ করেছি, যেখানে এক ভদ্রলোক সে বিশেষভাবে হনুমানজির পূজারী ছিল। তো আমরা চিড়িয়াখানায় যাই, হনুমান দেখি, এটা একটা খেলার জিনিস, কিন্তু হিন্দুদের কাছে হনুমান অনেক বড় রকমের, তাদের শ্রেণী বিন্যাস আছে, তাদের মাবুদদের খুব উচ্চ শ্রেণীর একজন ভগবান হলেন হনুমান, হনুমানজি। এখন এই জায়গাটা এসে সারা পৃথিবীর সমস্ত সচেতন মানুষকে নক করার বিষয় যে পৃথিবীতে কি এমন কোনো মাটি পাওয়া যাবে, কোনো মানুষের থাকার ঘর, মার্কেট, এমনকি ব্যবহার করার ওয়াশরুম এমন পাওয়া যাবে যার নিচে যদি খনন কর্ম করা হয় তাহলে সেখানে কোনো ব্যাঙের জীবাশ্ম পাওয়া যাবে না, ইঁদুরের পাওয়া যাবে না, বিড়ালের পাওয়া যাবে না, কুকুরের পাওয়া যাবে না। এই সব তো তাদের দেবতা। এখন আমরা এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যদি এই ভবন নিচেও খনন কর্ম করা হয় তাহলে সেখানেও তো এগুলো বের হয়ে আসবে। তারা যদি বলে যে এখানে আমাদের দেবতার কবর, তোমরা এটা দখল করে এখানে ভবন তৈরি করেছ, তাহলে তো পৃথিবীর কোনো জায়গা এমন পাওয়া যাবে না যেখানে তাদের দেবতার কোনো রকমের অংশ নাই। তাহলে কি পুরোটা পৃথিবী তাদের এই দেবতা পাওয়া গেছে, দেবতার চিহ্ন পাওয়া গেছে, দেবতার আশ্রম পাওয়া গেছে, সমস্ত বন জঙ্গল এরা যাদেরকে পূজা করে তাদের আশ্রম না? তা এখন এই সবগুলো তাদেরকে ছেড়ে দিয়ে পৃথিবীবাসী তাহলে যাবে কোথায়? সমুদ্রে যাবে? তোমরা যারা পড়ো তারা জানো যে পাহাড়েও সাপ থাকে, কিন্তু সমুদ্রের অতলের সাপ পাহাড়ের সাপের চাইতেও বিষাক্ত হয়। তো সেটা তো তাদের খুব উচ্চ পর্যায়ের একজন দেবতা, সাপ। কাজে এই ধর্মটাকে পৃথিবীর সভ্য মানুষেরা কি আসলে জানে? এটা একটা জায়গা। যদি এই ধর্মটা পুরোপুরিভাবে পৃথিবীর সভ্য জাতি জানে তাহলে এই ধর্ম এবং এই ধর্মের কোনো মানুষকে কেউ সেলিউট দিতে পারবে না। বিষয়টাকে আমি মনে করি যে এখান থেকে আমাদের কাজ করা প্রয়োজন। বাবরি মসজিদ এবং এখন সর্বশেষ তারা টোকা দিচ্ছে হলো আজমির শরীফে। বাবরি মসজিদ থেকে শুরু করে আজমির শরীফ পর্যন্ত ইংরেজ আমলে চেষ্টা করা হয়েছে আমাদের তাজমহলকে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারের রুগ্নতাকে দূর করার, এবং সর্বশেষ এখন এসে আবার নতুন করে তাজমহল সম্পর্কে কথা উঠেছে। এর দুটো টার্গেট থাকে এই বিষয়গুলোর। একটা টার্গেট থাকে তাদের মধ্যে যারা সন্ন্যাসী টাইপের মানুষ, একটা টার্গেট তো হলো এটা যে আসলেই তারা মুসলমানদের মুসলমান হিসাবে কি ধর্মীয় কি ঐতিহ্যিক যত স্মারক আছে সেটা মুছে দাও। এই যে মুছে দাও যে প্রেরণাটা, যেই প্রেরণা থেকে তাদের সাধুরা এই কথাটাকে তুলে আনে, সেই প্রেরণাটা আমাদের বোঝার প্রয়োজন আছে। সেই প্রেরণাটা কি? একে ফজলুল হক বলেছেন যে আমি
কলকাতায় ঘুম থেকে উঠে প্রথম কাগজটা হাতে নিই। কাগজ অর্থ কি? হ্যাঁ, কাগজ হাতে নিয়ে যদি দেখি যে আমাদের হিন্দু ভদ্রলোকেরা আমাদেরকে খুব কষেছে, বকাবাদি করেছে, তখন আমি নাকে তেল দিয়ে আরেকটা ঘুম দিই, সকালিক ঘুম। আর যদি দেখি কোনো বাবু আমাদের প্রশংসা করেছেন, আমি তাড়াতাড়ি গোসল করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। যে বাবু আমাদের প্রশংসা করেছেন, তাহলে নিশ্চয় আমরা ভুল পথে যাচ্ছি। যদি শত্রু প্রশংসা করে, তাহলে মনে করতে হবে যে আমার গাড়ি ঠিক পথে চলছে না, আমি নিজেই আত্মহননের দিকে যাচ্ছি, এই জন্য শত্রু আমার প্রশংসা করছে। আর শত্রু যদি ক্ষুব্ধ হয়, তাহলে মনে করতে হবে আমি সঠিক পথে যাচ্ছি, তাই তার গাল জ্বলা ধরেছে। একে ফজলুল হকের কথা। তাদের এই ঠাকুরদের যে যন্ত্রণার জায়গা, সে যন্ত্রণার জায়গাটা হলো এই যে তাদের মধ্যে কিছু পাপী, তাদের ভাষায়, আর আমাদের ভাষায় হলো উদার, যারা ধর্মটাকে খুলে দিয়েছে। ধর্মটাকে খুলে দেওয়ার কারণেই হলো মূলত মুসলমানরা এখানে এসে দাওয়াত দেওয়ার সুযোগ লাভ করেছে। তারপর যখন ইসলাম ধর্মের উদারতা, সাম্য, সৌন্দর্য এবং পায়ে পায়ে প্রত্যেকটা বিধানের সঙ্গে যৌক্তিকতা, মানবতা, এইগুলো যখন মানুষকে স্পর্শ করেছে, তখন তাদের মন্দিরের এক একটা ইট খসতে শুরু করেছে। তোমরা লক্ষ্য করবে, আমি কিন্তু মন্দির বলতে সেই মন্দির বলছি না, মানে তাদের বিশ্বাসের যে প্রাসাদ, সেটা একটা একটা করে ইট খসতে শুরু করেছে এবং ওই ইট দিয়ে তৈরি হতে শুরু করেছে। এখন ভারতে মুসলমানের সংখ্যা কত? মোদি এবং তার আব্বা জানের ওই সাহস নাই যে এটা প্রকাশ করবে। তারা অনেক বছর আগে একবার 25 দেখিয়েছে, এখন আবার নতুন করে 20-এর আলোচনা আনছে। আমি নিজে পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে সেখানকার সচেতন মানুষদের সঙ্গে কথা বলেছি। আমি মনে করি যে এই কথাটাও আমাদের জন্য একটা বুঝবার জায়গা আছে। ওরা যে জনজরিপ করে, সেখানে ধর্মের ঘর দুইভাবে লেখে মুসলমানদের জন্য, ইসলাম মুসলিম। কেউ ইসলামে টিক দেয়, কেউ মুসলিমে টিক দেয়। তারপর তারা একটাকে কাউন্ট করে আরেকটাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে অন্যান্যের মধ্যে ফেলে দেয়। এইভাবে কৌশল করে সবসময় মুসলমানের সংখ্যা কম দেখায়। কিন্তু যখনই সেখানে জনজরিপ হয় সরকারের পক্ষ থেকে, তো তার ছায়া জনজরিপ দুটো করে মুসলমানরা, জমিয়ত একটা করে, তাবলিগ জামাত একটা করে। এই জায়গাটা হলো তোমাদের বুঝবার। আমাদের বাংলাদেশের তাবলিগ জামাত, আমাদের বাংলাদেশের রাজনীতি, সেখানকার তাবলিগ জামাত, সেখানকার রাজনীতি, এটা বুঝার জায়গা। যে সঙ্গে সঙ্গে তারা এই দুটো জরিপ, ওই দুইটা মাঝখানে রেখে দুটো জরিপ চালায়। তো যখন তারা 25 বলেছে, তখনই তাবলিগ জামাত এবং জমিয়ত বের করেছে যে মুসলমানের সংখ্যা 35 কোটি। হিন্দুরা যে কয়টা ফেরকাকে একত্রিত করে ভৌগোলিক নাম হিন্দুকে ধর্মীয় নামে চালাচ্ছে, যদি তাদের শাখাগুলোকে আলাদা করা হয়, তাহলে এখনো ভারতে সবচাইতে বড় যে ধর্মীয় গোষ্ঠী, সেটা হলো মুসলিম। এখনো এই জায়গাটায় এসে তাদের গাত্রদাহ তৈরি হয়। এবং এই সময়ে যে জানবার কথাটা আছে, সেটা হলো যে গত 3 দশকে মুসলমানগণ শিক্ষা এবং অর্থনীতিতে এমন একটা মজবুত পাটাতন নির্মাণ করেছে ভারতে, যে কারণটা মোদিকে রাতে ঘুমোতে দেয় না। তাদের যারা ধার্মিক মানুষ, তাদের মূল যন্ত্রণার জায়গা হলো এটা যে এরা এতগুলো কোত্থেকে হয়ে গেল। এই মুসলমানদের যে সংখ্যাধিক্যতা এবং প্রতিনিয়ত যে বৃদ্ধি, এই বইটা তোমরা পড়বে, পড়ার প্রয়োজন আছে। যে পশ্চিমবঙ্গ মুসলমানেরা কেমন আছেন, মিলন দত্তের লেখা বই এখানে পাওয়া যায় বাংলাদেশে, আমি ঢাকা থেকেই কিনেছি।
সেখানে মুসলমানদের সংখ্যা বাড়া কমা দুই দল দেখিয়েছে, কাদেরটা বাড়ে, তারা কাদেরকে ফলো করে, এই সব কিছু আলোচনা করা আছে সেখানে। যে এই যে বাড়া, একটা তথ্য দেয়নি, যে বলেছে মুসলমানদের মধ্যে যারা মৌলানাদেরকে ফলো করে তাদের সংখ্যা বাড়ে, আর যারা আধুনিক এবং আধুনিক মুসলিমদেরকে ফলো করে তাদের সংখ্যা বাড়ে না, তার কারণ তারা সুখী হওয়ার জন্য সন্তান কম নেয়। কিন্তু আরেকটা বলেনি যে নিয়মিত অমুসলিমরা মুসলিম হয়ে, হিন্দুরা মুসলিম হয়ে যে মুসলমানদের সংখ্যা বাড়াচ্ছে, এটা না ভারত বলে, না আমেরিকা বলে, না আফ্রিকা বলে, না ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রি বলে। অথচ আমাদের মুসলিম স্কলাররা আমাদের দৈনিকগুলোর মধ্যে এমন অনেক তথ্য এরই মধ্যে দিয়েছেন যে কি কারণে সারা পৃথিবীতে ইসলাম ফোবিয়াটা তৈরি হয়েছে। তার একটা বড় জায়গা হলো এটা যে মুসলমানরা মৌলবীদেরকে ফলো করে, আর মৌলবীদেরকে যারাই ফলো করে তাদের সংখ্যা বাড়ে। আর অমুসলিমরা একটা ভুয়া সুখের পাখি ধরবার জন্য তারা সংখ্যা বাড়াতে পারে না। তারা এমন একটা লাইফ স্টাইলকে নিজের জন্য চয়েস করে নিচ্ছে যে লাইফ স্টাইলটার গোড়ার কথাটাই হলো কেউ কারো ভার নেবে না, তাহলে বিয়ে করবে না, বিয়ে না করলে সন্তান হবে না। তাদের সমস্ত বাচ্চা কাচ্চা যদি জরিপ করা হয় তাহলে কমপক্ষে 70% সন্তান ডাস্টবিনে পাওয়া যায়, আর বাকি যে 30% উঠে আসে সেগুলো পরে অভিভাবকদের অভাবে আত্মহত্যা করে। পৃথিবীতে যে রাষ্ট্র যত বড় ধনী তত বেশি তারা আত্মহত্যা করে। কেন তারা আত্মহত্যা করে? এটা তাদের একটা জ্বালা। এই কারণে তারা চায় যে মুসলমানদের যত স্মৃতি স্মারক আছে এগুলো মুছে যাক। তাদের আরেকটা দল হলো যারা রাজনীতি করে। তাদের কথা হলো এই যে এমন জায়গায় আঘাত করো যে মুসলমানরা ক্ষিপ্ত হয়। যদি মুসলমান ক্ষিপ্ত হয় তাহলে কিছু মুসলমান আমরা মারতে পারবো। এই জন্য আমরা দেখছি যে যখন বাবরি মসজিদ ভাঙা হলো তখন ট্রেনে আগুন ধরিয়ে মুসলমান খুন করা হলো, রাস্তায় রাস্তায় মুসলমান খুন করা হলো। এরপর যখন আবার সেখানে রাম মন্দির করার প্রসঙ্গ আসলো তখন নানা জায়গায় নানা রকমের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হলো, কিন্তু মুসলমানরা এত শক্ত হয়ে নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকলো যে শুধু আইনি লড়াইটা করব। জমিয়ত পৃথিবীর আন্তর্জাতিক এমন কোনো জায়গা নাই যেখানকার বড় আইনজীবীদেরকে ডেকে আনেনি এবং এনে ডকুমেন্টস তৈরি করেনি। তারা এই পরিমাণে ডকুমেন্টস তৈরি করেছে এবং এর জন্য লাখ লাখ না বরং কোটি কোটি রুপি তারা খরচ করেছে, এবং এই ডকুমেন্টসগুলো পৃথিবীর বড় বড় জায়গায় তারা সংরক্ষণ করেছে। পুরো ভারতের মুসলমানদের সমস্ত অফিস পুড়িয়ে দিলেও বাবরি মসজিদের ডকুমেন্ট শেষ হবে না। এবং এই রকমের ডকুমেন্টস জমা করেছে যে 1000 বছর পরে হলো এখানে বাবরি মসজিদই আবার হতে হবে। সেই জায়গাটায় আমি মনে করি সারা পৃথিবীর মুসলমানদের এখন সময় হয়েছে খুব ঠান্ডাভাবে লেখাপড়া করে তথ্য দিয়ে পুরো পৃথিবীকে এটা জানানো যে যারা সন্ত্রাসী, যারা খোলামেলা আরেকজনের ধর্মের উপর আক্রমণ করে, যদি পৃথিবীর মানুষ মনে করে যে ধর্মের উপর আক্রমণ করলে এরা শুধু তাদেরই শত্রু, তাহলে তারা বোকা। যদি পৃথিবীর সকল মানুষকে সজাগ করা যায়, আমি মনে করি এটা যে তখনই একটা সম্মিলিত এমন বিপ্লব তৈরি হবে যে বিপ্লবটা যেখানে আঘাত হানবার সেখানে আঘাত হানবে। আঘাত হানার বড় জায়গা হলো অর্থনীতি, সেখানে আঘাত হানবে। সেখানে জগৎ আঘাত হানবে তখনই রাজনীতিকরা শান্ত হবে, এর আগে তারা শান্ত হবে না কখনো। এই স্লোগান, এই চিন্তা, এই চেতনা, বাবরি মসজিদের এই ডাক সজাগ থাকুক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মন্ত্রমুগ্ধের মতো আমরা প্রিয় উপস্থিতি, বাবরি মসজিদ সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া। আমি ভাইকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বাবরি মসজিদ সেমিনার ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের মহতারাম সভাপতি, আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় নির্বাহীর পক্ষ থেকে আপনারা এই সেমিনারে অংশগ্রহণ করার কারণে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যেহেতু এই সেমিনারে বিভিন্ন আলোচকবৃন্দ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবেন, আমি আপনাদের সামনে 1588 সাল থেকে 28 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাবরি মসজিদ কেন্দ্রিক আদালতে যে সমস্ত মামলা যারা করেছে এবং এই মামলাগুলোর রায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ভারতের যে সমস্ত কোর্ট যে প্রদান করেছে তার সংক্ষিপ্ত কিছু বিবরণী আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন, গত 22 জানুয়ারি 2024 ইংরেজি সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করেন তৎকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই উদ্বোধনের মাধ্যমে ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে যে বহুকাল ধরে যে বিতর্ক চলে আসছিল, সেই ইতিহাসের পাতায় যুক্ত হলো আরও একটি কালো অধ্যায়। আমরা জানি যে 1528 সালে সেনাপতি মীর বাকি সম্রাট বাবরের নামে সরজু নদীর পাড়ে নির্মাণ করেন 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যেটির নাম দেওয়া হয় বাবরি মসজিদ। 1853 সালে নির্মোহী আখড়া অনুগামীর সশস্ত্র হামলা চালায় সর্বপ্রথম বাবরি মসজিদে। মসজিদ নির্মাণের 357 বছর পর মসজিদটি নিয়ে শুরু হয় বিতর্ক এবং আইনি লড়াই। 3 গম্বুজওয়ালা ওই মসজিদ শ্রী রামচন্দ্রের জন্মস্থান ভেঙ্গেই তৈরি হয়েছে বলে বিশ্বাস করতেন তৎকালীন হিন্দুদের একটি বড় অংশ। তারা বলতেন মসজিদের ভিতরে থাকা একটা উঁচু বেদির মতো অংশে, অর্থাৎ আমরা যেটাকে মিম্বর বলি, সেই মিম্বরের অংশেই রাম ভূমিষ্ঠ হয়েছিলেন। 1885 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের ফৈজাবাদ জেলার আদালতে বাবরি মসজিদের বাহিরে চাদর টাঙ্গানোর আবেদন জানায় মহান্ত রঘুবীর দাস। তৎকালীন ব্রিটিশ আদালত মহন্ত রঘুবীর দাসের দায়ের করা মামলা খারিজ করে দেন। সাথে সাথে এই রঘুবীর তিনি একই দাবি জানান ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন সেক্রেটারি অব স্টেট পররাষ্ট্রমন্ত্রী ফর ইন্ডিয়ার কাছেও। এই মামলার পর থেকে বাবরি মসজিদ নিয়ে শুরু হয় সর্বপ্রথম বিতর্ক। অতঃপর বিতর্কে লাগাম দিতে গিয়ে ব্রিটিশ সরকার বাবরি মসজিদকে দুভাগে ভাগ করে একটি অংশ হিন্দুদের পূজা অর্চনার জন্য চিহ্নিত করে ব্রিটিশ প্রশাসন। এরপর থেকে বাবরি মসজিদ ঘিরে বিতর্ক আর হিংস্র বাড়তে শুরু করে। 1934 সালে হিংসা ভয়াবহ আকার নেয়, সংঘর্ষ শুরু হয় অযোধ্যা এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে। 1949 সালের 22 ডিসেম্বর স্বাধীনতার 2 বছর পর রাতের অন্ধকারে একদল কট্টরপন্থী হিন্দু বাবরি মসজিদে ঢুকেন। মসজিদের ভিতরে ঢুকে রামের বিগ্রহ রেখে দেন। এতে 23 ডিসেম্বর দেশ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতিবাদ শুরু হয়। হিন্দু মুসলিম দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 24 ডিসেম্বর কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটরের 145 ধারার অনুযায়ী গোটা কাঠামোটি বিতর্কিত স্থান হিসাবে ঘোষণা করে মসজিদের তালা ঝুলিয়ে দেয় তৎকালীন কেন্দ্রীয় ভারতীয় সরকার। 1950 সালে রামলালার মূর্তিগুলোর পূজার অধিকারের আবেদন জানিয়ে ফৈজাবাদ জেলায় আদালতে আবেদন করলেন গোপাল সিমলা বিশারদ। 1950 সালে মূর্তি রেখে দেওয়ার এবং পূজা চালিয়ে যাওয়ার জন্য মামলা করলেন পরম হংসরায় চন্দ্র দাস। 1959 সালে তৃতীয় হিন্দু গোষ্ঠী হিসাবে নির্মোহী আখড়া জমির দখল চেয়ে ফৈজাবাদ আদালতে মামলা করে। 1961 সালে মসজিদের অধিকার ফিরে পেতে পাল্টা মামলা টুকে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড বাবরি মসজিদের ভিতর থেকে রামলালার মূর্তি সরানোর আর্জিও সেই আবেদনে জানানো হয়। 1986 সালে ইউসি পেন্ডে নামে এক আইনজীবী মামলা করেছিলেন বাবরি মসজিদে তালা ঝুলানোর নির্দেশ কোনো আদালত দেয়নি,
সেটি নির্দেশ দিয়েছিল ফৌজাবাদ জেলা প্রশাসন। তাই বেআইনি এবং বাতিল করা হোক। তার এই মামলার পরিপ্রেক্ষিতে 1986 সালে 1 ফেব্রুয়ারি ফৌজাবাদ ডিস্ট্রিক্ট সেশন জজ AK.M. পান্ডে বিচার নির্দেশ দেন বিতর্কিত ধর্মীয় স্থানে তালা খুলে দিয়ে হিন্দুদের পূজা ও দর্শনের অনুমতি দিতে। রায়ের 8 ঘন্টার মধ্যেই সেই সময় তালা ভেঙে ফেলার অভিযোগ ওঠে হিন্দুদের বিরুদ্ধে। মসজিদের তালা খুলে দিয়ে হিন্দুদের প্রবেশের অধিকার দেওয়ার প্রতিবাদে ওই রায় ঘোষণার ঠিক 2 সপ্তাহ পর 1986 সালের 14 ফেব্রুয়ারি ভারতের মুসলিমরা সারা দেশ জুড়ে কালো দিবস পালন করে। এতে দেশের বহু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয় রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশের মিরাট এবং জম্মু ও কাশ্মীরের বিস্তৃত এলাকায়। 1989 সালের 14 আগস্ট এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় বিতর্কিত স্থানে স্থিতাবস্থায় বজায় রাখতে হবে। 1989 সালের 9 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অনুমতি নিয়ে বাবরি মসজিদের কাছেই রাম মন্দিরের শিলান্যাস করা বিশ্ব হিন্দু পরিষদ 1990 সালের 25 সেপ্টেম্বর রাম মন্দিরের সমর্থনে গুজরাটের সোমনাথ থেকে লালকৃষ্ণ আদবানি রথযাত্রা শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে গন্তব্য ছিল অযোধ্যা, কিন্তু বিহারের সমস্তিপুরে গ্রেফতার করা হয় আদবানিকে। 1992 সালের 5 ডিসেম্বর মহন্ত রামচন্দ্র পরমহংস এবং নিত্য গোপাল দাসের নেতৃত্বে অযোধ্যায় জড়ো হন প্রায় 2 লক্ষ কর সেবক। পরদিন 6 ডিসেম্বর সকাল 10টায় কর্ডন ভেঙে বেড়া ডিঙ্গিয়ে মসজিদের ভিতর ঢুকে শুরু করেন কর সেবকরা। হাজার হাজার কর সেবকেরা ঢুকে যায় বাবরি মসজিদ এবং স্থাপত্য চত্বর এলাকায়। মসজিদের 3টি গম্বুজকেই ভেঙে ফেলা হয়। অস্থায়ীভাবে গড়ে উঠল রামলালার মন্দির। দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ল। অনেক মানুষ এতে নিহত হয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা যায় সেই দাঙ্গায় অন্ততপক্ষে 5,000 থেকে 10,000 মুসলমানকে শহীদ করা হয়েছিল। এ মাসেই 2টি FIR দায়ের করা হয়েছিল। প্রথমটি অজ্ঞাত পরিচয় সেবকদের বিরুদ্ধে, দ্বিতীয়টি লালকৃষ্ণ আদবানি MM জোশী সহ কিছু BJP নেতার বিরুদ্ধে। গঠিত হয় লিবার হান কমিশন। 1993 সালে আদবানির বিরুদ্ধে CBI চার্জশিট দাখিল করে। 3 এপ্রিল 1993 সালে অযোধ্যার জমি অধিগ্রহণ করার জন্য বিতর্কিত এলাকা অধিগ্রহণ আইন সংসদে পাশ হয়। সেই আইনের মাধ্যমে বাবরি মসজিদের দখল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এলাহাবাদ হাইকোর্টে এই আইনের বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন জমা পড়ে। সংবিধানের 139A অনুচ্ছেদের মাধ্যমে এই রিট পিটিশন বদলি করে দেয় সুপ্রিম কোর্ট। 24 এপ্রিল 1994 ইংরেজি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ইসমাইল ফারুকি মামলার রায়ে জানান মসজিদ ইসলামের অন্তর্গত ছিল না। 4 মে 2001 ইসাই CBI এর বিশেষ আদালতে আদবানির বিরুদ্ধে মামলা বন্ধ হয়ে যায়। 2002 সাল এপ্রিল মাসে বিতর্কিত স্থলের মালিকানা নিয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়। 2003 সালের 5 মার্চ মসজিদ না মন্দির কী ছিল জানতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ASI বিতর্কিত জমিতে খনন করতে নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। 13 মার্চ 2003 সুপ্রিম কোর্ট বলে অধিগৃহীত জমিতে কোনো রকমের ধর্মীয় কার্যকলাপ চলবে না। 2003 সালের 14 মার্চ সুপ্রিম কোর্ট বলে এলাহাবাদের হাইকোর্টে দেওয়ানি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্তর্বর্তী আদেশ কার্যকর থাকবে। 22 আগস্ট 2004 ইংরেজি গড়ে তোলা বাবরি মসজিদের নিচে মন্দিরের ধ্বংসস্তূপ রয়েছে রিপোর্ট জমা দেয় ASI। 2 নভেম্বর 2004 ইংরেজি আদবানিদের বিরুদ্ধে মামলা বন্ধে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ দাখিল করে CBI এর আর্জি খারিজ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টে যায় CBI। 2009 সাল লিবার হান কমিশন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়। রিপোর্টে দোষী সাব্যস্ত হন আদবানি, MM জোশী, আটল বিহারী বাজপেয়ী এবং কল্যাণ সিংহ সহ প্রায় 62 জন লোক। 2010 সালের 1 অক্টোবর নির্মোহী আখড়া, লামলালা এবং সুন্নি ওয়াকফ বোর্ড 3 পক্ষের মধ্যে জমিন সমান ভাগে ভাগ করে দেয়া এলাহাবাদ হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে জানায় 3 পক্ষই।
2010 সালের 1 অক্টোবর নির্মোহী আখড়া, রামলালা এবং সুন্নি ওয়াকফ বোর্ড 3 পক্ষের মধ্যে জমি সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য আদেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। এই হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ জানায়